বন্ধুরা আমার, এই সুফিবাদের নব সংস্করণ হলো বর্তমানে প্রচলিত কোয়ান্টাম মেথড। এটা আর একটা শয়তানি ফাঁদ। খবরদার, এই কোয়ান্টাম মেথডকে নিয়ে আপনারা উৎসাহী হবেন না। এরা হলো সুফিবাদের নব সংস্করণেরা। এই মহাজাতক বুখারী বাংলাদেশে এই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ব্রাহ্মণ, মুসলিম সবার সমন্বয়ে একটা মতবাদ তৈরি করেছে, নাম দিয়েছে কোয়ান্টাম মেথড। ও না আরবি জানে, না ইংরেজি জানে, না ভালো বাংলা জানে, কিছুই জানে না, একটা মতবাদ তৈরি করে দিয়েছে। আর এখানে সামিল হচ্ছে যত শিক্ষিত লোক, তারা ওখানে সামিল হচ্ছে। সব শ্রেণীর মানুষ ওখানে সামিল হতে পারে, কারণ এই চারটা দর্শনের আকল সুফিবাদের জন্য। কয়টা দর্শন? চারটা। একটা হলো পারসিক, গ্রিক, হিন্দু আর ব্রাহ্মণ। এই যে মাহমুদুল হাসান দেখবেন এই বইটার মধ্যে তিনি লিখে গেছেন। আমি বইটা পড়তে গিয়ে ভাবছি যে এই ভদ্রলোক জানলেন কি করে যে সুফিবাদের জন্ম চারটা দর্শনের আলোকে তিনি লিখে গেছেন। ইসলামের ইতিহাস বইটার মধ্যে লিখে গেছেন। আমি আশ্চর্য হয়েছে যে এই তথ্য তিনি কিভাবে পেলেন। একজন জেনারেল শিক্ষিত মানুষ, তিনি তথ্য দিয়ে গেছেন এই সুফিবাদের জন্মই হলো এই চারটা দর্শনের আলোকে। এখানে ইসলাম আছে? চারটা সভ্যতার কথা বললাম, ইসলাম আছে না। ইসলাম থাকবে কি করে? ওরা একটা কথা বলে দিয়েছে না, যারা আল্লাহর মানুষকে এক মনে করে। একটু লম্বা হয়ে গেল কথাটা বলতে, যে মানে আকীদার ক্ষেত্রে জাল হাদিসের যে কুপ্রভাব, এই কারণে বিভক্তটা বেশি হয়েছে। কারণ যত পীরপন্থী বেরলবি আকীদার লোক আছে সবাই কিন্তু সুফিবাদে বিশ্বাসী, মরা পীরকে সেজদা করা বিশ্বাসী। আর যারা দেওবন্দি তারা তাজা পীরকে ভক্তি করা বিশ্বাসী। এই দুইটা তরিকা বেরিয়ে গেছে, একটা বেরলবি তরিকা আর একটা হলো দেওবন্দি তরিকা। উভয়েরই উদ্দেশ্য হলো সুফিবাদ। এখানে বলে দিয়েছে আকার কিনার নিরাকার সেই রব্বানা। আহমদ আহাদ হলে তবে যাই জানা। আহমদ কি হলে? আহাদ হলে তবে যাই জানা। মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দে রে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। কি সুন্দর করে বানাইছে দেখছেন। আরে আকার আর নিরাকার সেই তো রব্বানা। আহমদ আহাদ হলে তবে যাই জানা, মানে আহমদটা ওই মিমটা তুলে দিলে কি হয়ে যাবে? আহাদ হয়ে গেল না? আহাদ কার নাম? আর আহমদ কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদের মিমটা তুলে দিলে কি হয়ে গেল? আহাদ হয়ে গেল। দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন তো, এইরকম নষ্ট, খারাপ, জঘন্য আকীদা কোন মুসলমান পোষণ করতে পারে? এই আকীদাতেই অধিকাংশ মানুষ বিশ্বাসী।